প্রতিদিন ম্যাক্সিমাম বাসায়ই কিন্তু ডালটা থাকবেই। অনেকেই খাবার শেষে কিন্তু একটু ডাল দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। তো দুপুরে প্রথমে হচ্ছে আজকে আমি ডালটা বসিয়ে দিলাম। আর ইদানিং দুপুরবেলা অনেক গ্যাস কম থাকায় এর জন্য অনেক আগেই হচ্ছে একটু ডালটা বসিয়ে দিলাম। তো এভাবে একদম পানি দিয়ে বসিয়ে দেইনি, একটু পানি দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে ঘুটনি দিয়ে ঘুটে তারপরে হচ্ছে এখানে গরম পানি দেবো। এই যে আমি ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি, তারপরে হচ্ছে এখানে গরম পানি দিয়েছি আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই তো দেখেন কালারটা অনেক সুন্দর এসে গেছে। আমি এখানে আর কাঁচামরিচ ইউজ করব না আজকে, যেহেতু আমার একটা ছোট মেয়ে আছে, ও হচ্ছে ডালটা খাবে, এর জন্য আমি একদম শুকনো মরিচ দিব, যাতে ডালের ঝালটা হচ্ছে ঝাল না হয় আর ও যেন খেতে পারে। এই তো এখন ডালে হচ্ছে আমি বাগার দিয়ে দিব। ডালে বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি, আর সাথে হচ্ছে তেজপাতাও দিয়েছিলাম। আর এখানে অনেকগুলো আমি মরিচ দিয়েছি। তা মরিচটা আমি এখানে কয়েকটা মরিচ উঠিয়ে নিব ভর্তা বানানোর জন্য। তো এই তো এখন আমি বাগার দিয়ে দিব। আমার বাগারটা রেডি হয়ে গিয়েছে, বাগারটা আমি দিয়ে দিচ্ছি। তো ডালে যদি বেশি পরিমাণে হচ্ছে রসুন কুচি দিয়ে বাগার দেওয়া হয় তাহলে কিন্তু ডাল থেকে অনেক সুন্দর গ্রান আসে আর খেতেও বেশ মজা হয়। ডালটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। আর আমি প্রতিদিন ডাল রান্না করি না, আমি একদিন পর পর ডাল রান্না করি, মানে একদিন ডাল রান্না করে দুই দিন খাওয়ার চেষ্টা করি, কারণ প্রতিদিন ডাল রান্না করাটা কিন্তু অনেক ঝামেলার একটা ব্যাপার, কারণ ডাল রান্না করতে অনেক সময় লাগে। এই তো আমি এখানে হচ্ছে আলু আর বরবটির একটা ভর্তা করেছিলাম, আর সাথে হচ্ছে মাছ ভাজিও করেছি। মাছটা হচ্ছে মাছের মাথাগুলো আমি নিয়েছি এখানে, আর দুইটা লেজ ছিল, তো মাথাগুলো ভেঙে গেছিলো।